তো ফাইনালি তোমাদের এসএসসি 2026-এর ক্যালেন্ডার কিন্তু প্রকাশিত হয়ে গেল 2025-26-এর। তো আমি আগে থেকে বলেছিলাম তোমাদের যে 2026-এ আবার এসএসসি জিডি ভ্যাকেন্সি দেবে, ঠিক আছে? তো তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে থেকে পরীক্ষা শুরু হবে, এ টু জেড ডিটেলস কিন্তু ক্যালেন্ডারে প্রকাশিত করা হয়েছে, ঠিক আছে? তো সমস্ত কিছু আলোচনা করে দেবো তোমাদের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এসএসসি জিডি যারা চাইছো ভর্তি আসুক, এসএসসি জিডি ওয়েট যারা করছো, নাম্বার ভালো ওঠেনি যাদের এবার, তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে? আর বাকি কিন্তু শুধু এসএসসি জিডি না, সামনে তোমাদের এমটিএসও আসছে, ঠিক আছে? তো স্পেশালি আজকে এসএসসি জিডি নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ তোমরা স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার 2025 অ্যান্ড 2026, অর্থাৎ 2025-26, ঠিক আছে? তো এটা কিন্তু 1 তারিখে অর্থাৎ গতকাল তোমাদের কিন্তু দুপুরের দিকে এটা কিন্তু রিলিজ হয়েছে। আমি কিন্তু সঙ্গে সঙ্গে এটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি, যারা টেলিগ্রামে আছো তারা কিন্তু দেখেছো। তাই টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যেও, এ টু জেড আপডেট তোমাদের সবার আগে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক রকম ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, ঠিক আছে? তার মধ্যে আমরা দেখো সিজিএল রয়েছে, এখানে সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ রয়েছে, এ দেখো মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল অর্থাৎ এমটিএস রয়েছে, স্টেনোগ্রাফার গ্রুপ সি ডি রয়েছে। তো একদম তোমরা লাস্টে চলে আসবে, অর্থাৎ লাস্টের দিকে চলে আসবে। তারপরে তোমরা এ দেখো তোমাদের কিন্তু কনস্টেবল ড্রাইভার, মানে দিল্লি পুলিশে কিন্তু ড্রাইভার বেরোবে, তারপরে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল বেরোবে দিল্লি পুলিশের। তো এবার দেখো তোমাদের 17 নম্বর যে পয়েন্টে রয়েছে, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সিএপিএফএস এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026, দেখতে পাচ্ছ। তো দেখো তোমাদের ফর্ম ফিল আপ হবে 2025-এই, অর্থাৎ নভেম্বর মাসের ফর্ম ফিল আপ কিন্তু 11ই নভেম্বর, হ্যাঁ 11ই নভেম্বর 2025-এ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এসএসসি জিডি। এবার ধরো না ফর্ম ফিল আপ শুরু হোক তার মোটামুটি 1 মাস বা 2 সপ্তাহ আগে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে যাবে, ঠিক আছে? যে কত কি ভ্যাকেন্সি আউট হলো না হলো, ঠিক আছে? তো মোটামুটি তোমরা ধরে চলো 40,000-এর আশেপাশে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এবার থাকতে চলেছে 2026-এ, ঠিক আছে? তো 11 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফর্ম ফিল আপ শেষ হচ্ছে তোমাদের 15ই ডিসেম্বর, দেখতে পাচ্ছ 2025, অর্থাৎ প্রায় 1 মাস ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের চলবে। এবার যদি তোমরা বলো দাদা পরীক্ষা কবে হবে, তো পরীক্ষার ডেট কিন্তু এখানে অলরেডি দিয়ে দিয়েছে, মার্চ এপ্রিল 2026, ঠিক আছে? অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে ফর্ম ফিল আপ হচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে ফর্ম ফিল আপ হওয়ার মাত্র 3 মাস পরে কিন্তু পরীক্ষা হবে, যেমনটা হয়ে আসছে তেমনটাই, ঠিক আছে? তো মার্চ এপ্রিলে 2026-এ পরীক্ষা হবে। তো যাদের পরীক্ষা খারাপ হয়েছে, এবার নাম্বার ভালো ওঠেনি যেমনটা তোমরা চেয়েছিলে, তাদেরকে বলবো এখন ওই নাম্বার কম পেয়েছে বলে বসে থেকে লাভ নেই। তোমরা কিন্তু এই 2026-এ যে ভ্যাকান্সিটা আসছে আপকামিং, এর জন্য কিন্তু এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, ঠিক আছে? তাহলে কিন্তু 2026-এ তোমাদের মানে ভালো নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো ব্যাক টু ব্যাক ভ্যাকান্সি কিন্তু কন্টিনিউ এসএসজিডি বার করছে, ওকে? তো যাই হোক এই নোটিফিকেশানটা আমি অনেক আগেই আমার টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি। আর আমি এটা বলবো তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ঠিক আছে? কারণ এ টু জেড ইনফরমেশান বা আপডেট আমি কিন্তু সবার আগে টেলিগ্রামে দিয়ে থাকি, ওকে? তো এটাই তোমাদের বলার ছিল যে এসএসডিডি ভ্যাকান্সি আসবে কি আসবে না, অনেকে কনফার্ম ছিলেন না, তো এখন কিন্তু কনফার্ম হয়ে গেলে কবে ফর্ম ফিল আপ হবে, কবে পরীক্ষা হবে, এ টু জেড সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে গেলে, ঠিক আছে? ভ্যাকান্সি মোটামুটি 40,000 প্লাস থাকবে। তোমাদের আমি এর আগে একটা ভ্যাকান্সি দেখিয়েছিলাম না, যে কত কি ভ্যাকান্সি ফাঁকা রয়েছে না রয়েছে বিএসএফ সিআরপিএফ মানে এ টু জেড ফোর্সে। তো মোটামুটি 30,000 থেকে 40,000 ভ্যাকান্সি তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।